নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র, শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা। আমি বেশ কদিন যাবৎ পাঠ করছি। বইটি মোটামুটি শেষ হয়ে গেছে, আর 2-1 দিনের মধ্যেই পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আগের দিন কি পাঠ করেছিলাম, ঠিক তারপর থেকে পাঠ করছি। তার আগে আমার পিতা মাতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তো বন্ধুরা, আগের দিন আমি কি বলেছিলাম? গতকাল 13ই আশ্বিন বই পাঠ করেছিলাম, আর আজ হচ্ছে সেই 14ই আশ্বিন, শ্রী শ্রী সত্যনারায়ণের ছিন্নি দেওয়ার বা সত্যনারায়ণের আবির্ভাব দিবস এই 14ই আশ্বিন। তাই সত্যনারায়ণের কাছে আমাদের সকলেই মনোকামনা করে, যদিও এই ঠাকুরের কাছে কিছু চাইতে নেই, তাও তো আমাদের মন মানে না। তাই আমাদের শ্রী শ্রী গুরুদেব এই সত্যনারায়ণের রূপ নিয়ে বসেছিলেন এবং আবির্ভাব ঘটিয়েছিলেন যে যা ইচ্ছা তার কাছে আজকের দিনে চাইতে। আজকের দিনের বলে না, মানে সেদিন থেকেই শুরু আর কি তার আবির্ভাব। আমরা যেন ওনার চরণেই আমাদের চাওয়া পাওয়া আবদার করতে পারি। তো আজকের পাঠ শুরু করছি। আজ 14ই আশ্বিন। যাই হোক, ওই সত্যনারায়ণ আসন প্রতিষ্ঠার দিবস 14ই আশ্বিন। ঠাকুর নিজে মুখেই এই দিনটি আসন প্রতিষ্ঠা হয়েছে, মুখেই বলেছেন এই দিনটিতে আসন প্রতিষ্ঠা হয়েছে। উনি নিজেও সেই দিনটায় নিজের সাধ্যানুযায়ী জোগাড় করতেন। তো আমরাও আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের আর কি, এখন এই কলি যুগ, ঘোর কলি, চারিদিকে দেশের এই খারাপ অবস্থা, এখন তো আমাদের এক সত্যনারায়ণ ছাড়া উপায় নেই। তো আমরা তো এইটুকু তো পারি, যারা অন্তত ঘরে থাকি, যারা কাজে বাজে বেরোই না, বাইরে চাকরি বাকরি করছি না, ঘরে যারা আছি তারা তো এইটুকু পারি যে একটু ঠাকুরের উদ্দেশ্যে একটু ছিন্নি দিতে আজকের দিনটায়। তো সেই ঠাকুর তো তার সাধ্যমতো জোগাড় করেছিলেন। এবার আমি পাঠ করছি। ভোগ শেষ হয়ে গেছে, বিকেল 4টে হবে। এক পংক্তি খেতে বসবেন। পাতা আসন পেতেছেন, অনেকেই বসে পড়েছেন। তিলক কাটা, গলায় তুলসীর মালা। একটি অপরিচিত লোক এসে দাঁড়ালো প্রসাদের জন্য। পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় বাড়িতে বাড়িতে খঞ্জিনি বাজিয়েই সে রোজগার করে। এই বৈষ্ণবটি একটি আসনের সামনে দাঁড়িয়ে আছে। সবাই বসে আছে, সে আর বসে না। উনি সেই বৈষ্ণবীর দাঁড়িয়ে আছে দেখে এসে জিজ্ঞাসা করলেন, সে বসছে না কেন? বৈষ্ণবী বলল, পাতায় যে পা পড়েছে, ওতে কি করে ঠাকুরের প্রসাদ নেব? বাড়ি বাড়ি ভিক্ষে করে যায় যার চলে, তার আবার অত সূচি পাই? উনি একটু বিরক্তির সঙ্গেই বললেন, এখন তো আর পাতা পাল্টানো যায় না। প্রসাদ চান তো বসে পড়ুন। বৈষ্ণবও বেঁকে বসল। না, তাহলে আর প্রসাদ পাওয়া হলো না। বৈষ্ণবের গো দেখে আর তাকে সাধল না। বৈষ্ণবকে জব্দ করা যাক। প্রসাদের ওপর ওর খুব নিষ্ঠা, তাই তখন তো কণামাত্র হলেই সে সন্তুষ্ট হবে। উনি বৈষ্ণবকে জিজ্ঞাসা করলেন, আপনি তাহলে হাতে করে একটু প্রসাদ নিন। বৈষ্ণব বললেন, কি হয়েছে বলুন। উনি খুব বিরক্তি বোধ করছেন লোকটার মুরব্বিয়ানা দেখে। এতগুলো ভদ্রলোক, তারা বসে খেতে লাগলো, আর এ বেটা তো বসলো না। তার উপর আবার তার কাছে আমার রান্নার লিস্টটি দিতে হচ্ছে। তারপর তিনি বলবেন তিনি কি খাবেন। কর্তা খিচুড়ি, পোলাও, ভাত ইত্যাদি করে শুরু করলেন। এবার বোধহয় বৈষ্ণব ঠাকুরের খোলস খুলবে, বলবে হয়তো, আচ্ছা দিন বসি। বৈষ্ণব খাওয়ার লিস্ট শুনে বলল, আচ্ছা, শুধু ধোকার তরকারি একটু দিন। কর্তা ভাড়ার ঘরে এসে খোঁজ করলেন, একমাত্র ধোকার তরকারিটাই শুধু নেই, আর সব আছে। উনি ফিরে এসে বৈষ্ণবকে বললেন, ওটা তো নেই, আর যেটা ইচ্ছা বলুন। বৈষ্ণব বললেন, আর কিছুই আমি চাই না, আমি তো খাবো বলেই এসেছিলাম, আপনি তো আর দিলেন না। বৈষ্ণবের কথা শুনে তার কানে গেল বটে, কিন্তু উনি কোনো উত্তর দিলেন না। অন্যান্য অনেকেই তখন বসে খাচ্ছেন। উনি ঘুরে পরিবেশনের তদারক করে এলেন।
দু একজনের সঙ্গে দু একটা কথা বলেও এলেন। 2 মিনিট কি 3 মিনিট। একটু পরে খেয়াল হলো ভিখারি হোক আর যাই হোক, লোকটা প্রসাদ পেল না। তার সঙ্গে আচরণও ঠিক হয়নি। উনি ফিরে এলেন, কিন্তু বৈষ্ণব ঠাকুর কই? গালি দিয়ে গলি দিয়ে বেরিয়ে রাস্তা পর্যন্ত গেলেন। রাস্তার অনেকটাই দেখা যাচ্ছে লোকজন তখন রাস্তায় তখন 2-1 জন, কিন্তু বৈষ্ণব ঠাকুরকে তো আর দেখা যাচ্ছে না। এই 2-3 মিনিটের মধ্যে লোকটা গেল কোথায়? এত তাড়াতাড়ি যে আর এতটা পথ যাওয়া সম্ভব নয়। বৈষ্ণব ঠাকুরকে আর পাওয়া গেল না। ঠাকুর বলতেন, কর্তৃত্ব করে শুধু দক্ষ যজ্ঞই হয়, যজ্ঞ শেষ হয় না। খাওয়া দাওয়ার জোগাড় করে নিজেরাই ভাবলুম খুব জোগাড় করেছি। নিজের কৃতিত্বে নিজেরাই বেশ গর্ববোধ করলাম। নিবেদিত সামগ্রী যদি তিনি গ্রহণ করতেন তাহলে তো প্রসাদ হতো। বৈষ্ণব ঠাকুরও গ্রহণ করতেন, কিন্তু এ তো আর প্রসাদ হয়নি, দেবতা গ্রহণ করেননি। ঠাকুর একদিন অন্যান্য কথা বলতে বলতে বললেন, বিলাতে আমেরিকায় অনেক ধনী করোড়পতি আছে, সত্ত্বেও তাদের কাছে যায় না। গরিবের সামান্য একটুখানি দ্রব্য যদি মনে প্রাণে ভক্তি করে নিবেদন করে তা তিনি গ্রহণ করেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আজকে আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না। আর আশা করছি আজকে আপনারা অনেকেই হয়তো সত্যনারায়ণের ছিন্নি দিয়েছেন। তো ঠাকুর আমাদের আশা করি সকলেরই সকল মনোকামনা পূর্ণ করবেন। আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম। নমস্কার।